উলামায়ে কেরামরে জেলখানায় বইরা বাহিরে তোমরা রং ডং করো। আরে কষ্ট লাগছে এমন মানুষ আল্লাহর জমিনে আছে রে বাবা, যাদের চোখের পানি এখনো আল্লাহ ফিরত দেয় না। এখনো আছে এমন মানুষ আল্লাহর জমিনে। উলামায়ে কেরাম উপরে নির্যাতন করো না, এরা হলো নবীর ওয়ারিস। আল্লাহর নবী বলে এরা আমার প্রতিনিধি, এদের দিকে তাকাইবা, মোহাব্বতের দিকে তাকাইবা, আমি নবীরে মোহাব্বত করা হবে। এদের সাথে মুসাফা করবা, আমি নবীর সাথে মুসাফা করা হবে। নেক নজরে তাকায়া মুসাফা করবে, তোমার জীবনের সগীরা গুনাহগুলা টাস টাস করে মাটিতে ভরিয়া যাবে। উলামায়ে কেরামকে মোহাব্বত করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? উলামায়ে কেরামের সাথে থাকেন। কোন দল কথা আমি বলবো না, উলামায়ে কেরাম যেখানে আছে সেখানে থাকতে হবে, এটাই হলো বাস্তবতা। সব দেখিস, সব খাওয়া শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন দিয়ে যারা বাংলার জমিন পরিচালিত করবে, উমরের মতো চরিত্রবান আখলাকওয়ালা একজন নেতা বাংলাদেশে আগামী দিনে দেখতে চায়। যারা জনগণের খবর লব, রাজি কি রাজি না? কারো মিঠা কথায় আমাদের পেট ভরে না, এ কথা বল না কেন? খেলা খেলা মনে করেন না। কার জন্য কান্দেন, কার জন্য লাফান? আপনার একটা ভোট দিয়ে যাকে দিবেন, সে যদি ইসলাম বিরোধী হয়, তার দ্বারা যত অপকর্ম হবে তার একটা অংশ আপনার আমলনামায় জমা হবে। আপনার এটা ইমানদারি দায়িত্ব, ইমানি দায়িত্ব। নেতা কাকে বানাবেন, নেতা কে হবে? ভুলটা আগেই করেছি, যা হয়েছে তো হয়েছে, তওবা ইস্তেগফার করে এবার কোরআনের পক্ষে থাকতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা লক্ষ্য করেন, উমরের মতো চরিত্রবান কোরআনওয়ালা একজন প্রতিনিধি যদি বাংলাদেশে হয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত একটা ফকিরও কষ্ট পাবে না, একটা ফকুন্নি কষ্ট পাবে না। আমাদের ভিতরে সকলের মধ্যে যদি দলমত নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে যদি আদর্শ, নবীজির আদর্শ, আখলাক, চরিত্র বিদ্যমান হয়ে যায়, এই দেশের ভিতরে না গোটা বিশ্বের ভিতরে, সৃষ্টিকুলের ভিতরে কোনো অশান্তি থাকতে পারবে না। আসমানের নিচে জমিনের উপরে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হওয়ার একটাই কারণ, আমরা নবীজির আদর্শ ছেড়ে দিয়েছি। এক নম্বর, নবীজির আদর্শ ছেড়ে দেওয়া হয়েছে, আল্লাহ পাকের হুকুম ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণে যত অশান্তি জমিনের উপরে, মারামারি, হানাহানি, কাটাকাটি, চেয়ার নিয়ে টানাটানি, দল মানে ক্ষমতা নিয়ে ভাগাভাগি, যত অশান্তির সৃষ্টি হয়েছে এখান থেকে, সেটা হলো আমরা আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকায় চলি না। কথা বলেন ঠিক কিনা? নবীজির আদর্শের উপরে আজকে কিছু আলোচনা করা হবে, ডাইরেক্ট বাংলা আলোচনা। মা যেমন সন্তানকে দুধ পান করায়, সন্তান দুধ খাইতে কোনো কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে বাংলা বাংলা ভাষা দিয়ে একবার স্পষ্ট ভাষায় আপনাদের সামনে নবীজির কিছু আদর্শ বর্ণনা করা হবে। যদি আদর্শগুলা শিক্ষা নিয়ে আমল করতে পারি, ইহকালেও শান্তি, পরকালেও শান্তি হবে। আর আল্লাহর হুকুম, নবীজির আদর্শ ছেড়ে দিয়ে যে যাই কিছু করি না কেন, ইহকালেও শান্তি পাবো না, পরকালেও শান্তি পাবো না। বুঝে থাকলে বলেন, নবীজির আদর্শ আমাদের ভিতরে লালনত পালিত করা দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? নবীজির আদর্শ, আখলাক এবং চরিত্রের ভিতরে সর্বপ্রথম একটা চরিত্র নিয়ে আপনাদের কাছে আলোচনা করি। দেখেন নবীজির আদর্শটা কত সুন্দর। এই আদর্শে আদর্শবান যারা হয়েছে, এই গুণে যারা গুণান্বিত হয়েছে, নবীজির কাছেই তারা শুধু সম্মান পায় নাই, ডাইরেক্ট আল্লাহ তাদের সম্মান বাড়াইয়া দিছে। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু, আল্লাহর নবীর মেয়ের জামাই, আবু তালেবের ছেলে, রাসূলের আপন চাচতো ভাই, সম্পর্ক কোনো দিক দিয়েই কম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে যাবেন, নামাজে জামাতে নামাজ ধরার জন্য সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন জামাতের সাথে। কিসের সাথে ভাই? এই বাচ্চা কটা একটু চুপ করান তো। এই বক্তা এনো আয়, এনো আয়, তুই এনাইলে আমার জন্য সহজ হয়, কথা কইস না। যাইতেছে নামাজের দিকে। কোন দিকে যাইতেছে ভাই? আমরা তো তাকবীরুল্লাহর মূল্যায়ন করি না, মনে করি এটা পাইলেই কি আর না পাইলেই কি। ইমাম সাহেবের সালাম ফিরানোর আগে কোনো মতো ধরতে পারলেই হয়েছে, ঠিক না ঠিক না? হযরত আলী যাইতেছেন, এমন একটা গলি দিয়ে রওনা করছে। আহকামে জিন্দেগি নামক একটা কিতাবের ভিতরে লেখা হয়েছে,
এমন একটা গলি দিয়া, চিপা গলি যাকে বলা হয়, একজন মানুষই যাওয়া যায়, ক্রস করারও কোনো সুযোগ নাই, ওভারটেক করারও কোনো সুযোগ নাই। এদিক দিয়ে নবীজি নামাজের জামাত শুরু করে দিয়েছেন। হযরত আলী এমন একটা গলি দিয়ে রওনা করছেন। এখন সামনে গিয়ে দেখে একজন বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ যাইতেছে। বৃদ্ধ মানুষ তো সাধারণত যায় আস্তে আস্তে, বুড়া মানুষ আস্তে আস্তে চলে না। নবীজির আদর্শ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, মাল্লাম ইউকির কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না। জোরে কোন সুবহানাল্লাহ। ছোটকে চিনাহ করো, বড়কে সম্মান করো, আলেমকে তাজিম করো। এটা কার হুকুম? নবীর কথা। এটা যদি না করে তাহলে নবীজি বলেন সে আমার উম্মতের মধ্যে গণ্য না। এই আমল যদি কারোর মধ্যে না থাকে, বাড়াবাড়ি করে দেশের ভিতরে টিকা যাবে না। কথা বুঝতে হবে কিছু। বাড়াবাড়ি করে, ক্ষমতার বড়াই করে টিকতে পারবে না। নবীজির আদর্শ যদি থাকে, তুমি ক্ষমতায় থাকতে চাইবে না, আল্লাহ তোমারে ক্ষমতায় রাখবে। কথা কোন ঠিক না বেঠিক? ভাই বাইরে যারা আছেন আসেন, সামনে যারা আসছেন বসেন। একেবারে সুন্দরভাবে আস্তে আস্তে বলবো, ধীরে ধীরে শুনবেন। আমি আপনাদের এলাকার মানুষ, আপনাদেরই বাতিজা, আপনাদেরই ভাই। লক্ষ্য করেন, হযরত আলী গিয়া দেখেন একজন বৃদ্ধ মানুষ যাইতেছে। হযরত আলী এখন চিন্তা করতেছেন, লোকটাকে যদি আমি ওভারটেক করে যাই তাহলে লোকটাকে একটু চাপ দিতে হয়। আজকে তো সমাজের ভিতরে মুরব্বীদের কোনো দাম নাই, বেয়াদবে পরিণত হয়ে গেছে। আল্লাহর জমিনটা বেয়াদবে পরিণত হয়ে গেছে। উলামায়ে কেরামের উপরে শুধু নির্যাতন আর নির্যাতন। গোটা 16টি বছর যারা এই দেশের ভিতরে সবচেয়ে নির্যাতিত হয়েছে, সেটা হলো আলেম সমাজ সবচেয়ে বড় নির্যাতিত হয়েছে। আলেমদের চাইতে বড় নির্যাতিত কেউ হয় নাই। আল্লাহ দুষ্ট ভালোবাসে, বেয়াদবকে ভালোবাসে। আল্লাহ বেয়াদবকে ভালোবাসে। হযরত আলী চিন্তা করলেন, এখন কেমনে যাই? যদি আমি ওভারটেক করতে চাই, লোকটাকে চাপ দিতে হবে। আর মুরব্বী মানুষ, কাউকে কষ্ট দেওয়া এটা শরীয়তের সম্মত না। নবীজি বলেছেন, ইজায়ে মুসলিম হারামাস, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। যাক, আমার এক রাকাত ছুটে যায়, যাক, রুকু পাই আর না পাই, মুরব্বীকে কষ্ট দেওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমানে আদর্শ আমাদের মধ্যে আসেনি? জোরে কোন আছে? মুরব্বীদের কোনো কদর নাই, কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই। কথা বলতে ধমক দিয়ে বসায় দেয়। আপনি কি বুঝেন? এটা বেয়াদবির আলামত। কথা কোন ঠিক না? ঠিক না? আমার দিকে খেয়াল আছে আপনাদের? হযরত আলী আস্তে আস্তে যাইতেছে মুরব্বির পিছনে পিছনে। এই দিক দিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল জলদি করে যাও, আমার নবী তো নামাজের রুকুর মধ্যে চলিয়া গেছে। আমার আলী এখনো নামাজে শরীক হয় নাই। আমার বন্ধুরের নামাজের মধ্যে এই খবরটা বলিয়া দাও, নবী যেন আমার রুকুর থেকে মাথা না উঠায়, যতক্ষণ পর্যন্ত আলী নবীজির পিছনে আইসা ইক্তেদা করতে না পারবে। আমার নবী যেন রুকুর মধ্যেই থাকে। লম্বা রুকু চলছে, লম্বা রুকু, রুকুর তাসবিহ চলতেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছেই দাঁড়ানো। দীর্ঘ সময় পর্যন্ত রুকু লম্বা হয়ে গেছে, রুকুর তাসবিহ চলতেছে। হযরত আলী আস্তে আস্তে আয়েশা নবীজির পিছনে, যখন নাকি নিয়ত করে তাকবীরুল্লাহ বেদে আল্লাহ নবীকে রুকুর মধ্যে ধরে ফেললেন। রুকুর মধ্যে হযরত আলী শামিল হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দেয়, বলে, হযরতে জিবরাইল নবী গো, এবার আপনি মাথা উঠান, আলী রুকু পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আলী নামাজের মধ্যে শরীক হয়ে গেছে গো নবী। প্রথম রাকাতের রুকু যেহেতু আলী পেয়ে ফেলেছে, প্রথম রাকাতটাই আলী পেয়ে গেছে। এবার আপনি মাথা উঠান। আল্লাহ নবী মাথা উঠাইলেন, জিবরাইল চলে গেল। নামাজ শেষ করার পরে আমার নবী ডাক দিয়ে কয়, আলী কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, বাবা আলী আমার কাছে আসো। আলী সামনে চলে আসলো। কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি তো নামাজে আসতে এত লেট করো না, দেরি করো না। আজকে এত লেট করো না, কারণটা কি? দেরি হইল কেন? তোমার কারণে আমাকে লম্বা রুকু দেওয়া লাগছে। হযরত আলী ডাক দেয়া কয়, হুজুর আমি তো দেরি করি নাই, লেট করি নাই। আমি তো আইসা আপনাকে প্রথম রাকাতের প্রথম রুকুর মধ্যেই পেয়ে ফেলেছি নবীজি। আমি তো তেমন দেরি করি নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আলী কত লেট করে আসছো তুমি জানো না? আমি নবী ভালো করে জানি।
আমার ভাইরা নবীজি ডাকতে বলে আলী আল্লাহ রাব্বুল আলামিন নামাজরত অবস্থায় জিবরাইলকে আমার কাছে পাঠাইছে। জিবরাইল ডাকতে বলে নবী গো আপনার আলী এখনো আসে নাই, রুকুর মধ্যে নামাজের প্রথম রাকাতে শরীক হয় নাই, আমাকে রুকু লম্বা করতে বলা হয়েছে। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে নবী গো আমার কারণে আপনার কষ্ট হয়েছে, লম্বা রুকু দেওয়া লাগছে, আমাকে ক্ষমা করেন, আমাকে মাফ করে দেন, আমি অন্যায় করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে। আল্লাহর নবী বলে আলী কেন তুমি লেট করলা, একটু বলবা নাকি? আলী ডাক দেয়া বলে হুজুর আপনার পিছনে তাকবীরুল্লাহ প্রথম তাকবীরের সাথে নামাজ ধরার জন্য বাড়ি থেকে রওনা করলাম, ওই যে চিপা গলি দিয়ে আমি রওনা করেছিলাম গো নবীজি, লক্ষ্য করে দেখি একটা বৃদ্ধ মানুষ আমার বাবার বয়সের আমার দাদার বয়সের মুরব্বী ওই চিপা গলি দিয়ে যাচ্ছে, ওভারটেক করতে পারলাম না, ক্রস করতে পারলাম না। আমি চিন্তা করলাম এখন যদি তারে ক্রস করি তাহলে লোকটা কষ্ট পাবে, আঘাত পাবে, তার সম্মানের খাতিরে আমি পিছে পিছে আস্তে আস্তে আইতে আইতে একটু লেট হয়ে গেছে গো নবীজি। আল্লাহর নবী ডাক দেয়া বলে আলী রে একজন মুরব্বীকে তুমি সম্মান করার কারণে আমার আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিছে। আর আজরে গান সুবহানাল্লাহ। এই কথার দ্বারা কি বললেন? মুরব্বীদেরকে সম্মান করা লাগবে কি লাগবে না? নবীজির আদর্শের মধ্যে যত আদর্শ আছে এটাও একটা আদর্শ বাজার। কাউনাইনে মুখতার খুদা তুমকো বানায়া, কাউনাইনে মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত কি নেগাবান খুদা তুমকো বানায়া, উম্মত কি নেগাবাन खुदा तुमको बनाया, ये आलम के लिए रहमत खुदा तुमको बनाया, उम्मत की सिफारिशगार खुदा तुमको बनाया, उम्मत की सिफारिशगार खुदा तुमको बनाया। जोरे जोरे कोन मरहबा। नबी আমার ডাকতে বলে উম্মতের দল, আমি নবীর আদর্শ তোমরা ফলো করো, আমি নবীর চরিত্রে চরিত্রবান হও, আমি নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও, আমি নবীর আখলাক আমি নবীর চরিত্র যদি তোমার মধ্যে বিদ্যমান হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান বাড়ায়া দিবে, ইজ্জত বাড়ায়া দিবে। দুনিয়াতেও তোমাকে কেউ অসম্মানী করতে পারবে না, আখিরাতেও তুমি অসম্মানিত হবে না। একমাত্র আল্লাহর নবী ছাড়া যত নেতার নেত্রী আপনি দেখেন আর না দেখেন, শুনেন আর না শুনেন, কোন আদর্শই মানা যাবে না। আদর্শ যদি মানতে হয় একমাত্র আদর্শ মানা লাগবে নবীজির। জোরে জোরে বলেন কথাটি কিনা? জন্মত নির্বিশেষে বাবা নবীর আদর্শকে যারা ছেড়ে দিয়ে বরং বিরোধিতা করেছে, নবীর আদর্শ ছেড়ে দিয়ে যারা উল্টা করেছে, আল্লাহর হুকুম মানে নাই বরং বিরোধিতা করেছে, আল্লাহ কয় অনেক সুযোগ দিছি, এবার আর তোদের সুযোগ দেওয়া যাবে না। আমার বিরোধিতা করলা, আমার নবীর আদর্শের বিরোধিতা করলা, আমি আল্লাহর বিরোধিতা করলা, আমার কোরআনের উল্টা তুমি বক্তৃতা দিলা, আমি কোরআনের উল্টা তুমি সিদ্ধান্ত নিলা। এই কারণে কথাগুলি বলার কারণে, এই রকম কর্মসূচি পালন করার কারণে এক এক করে তিলে তিলে বাবা তাল হয়ে যায়, আমার আল্লাহ রাগান্বিত হয়। আল্লাহ বলে ধরি না ধরি না, ধরলে কিন্তু সারি না। কথা ঠিক না ভাই? ঠিক কথা কি বুঝতেছেন ভাই? যখন বুঝতেছেন আপনারা এখানে সর্বদলীয় লোক থাকতে পারেন, তবে নিরপেক্ষ হিসাবে আমি আল্লাহর নবীর একজন গোলাম, আল্লাহর বান্দা হিসাবে আমি কোরআন হাদিসের দৃষ্টিতেই কথা বলবো। সে যেই হোক না কেন, এটা যদি আমার বাবাও কোরআন বিরোধী কোনো কথা বলে, আমার বক্তৃতা আমার বাবার বিরুদ্ধেই চলবে। যতদিন পর্যন্ত কাউসারীর জবান চলবে, যারা উল্টা উল্টা করবে, মন মতো যারা দেশ চালাবার চেষ্টা করবে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলবে, কাউসারীর বয়ান ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে চলবেই চলবে, কেউ ফিরাতে পারবে না। এই কণ্ঠ দেওয়ার মালিক আল্লাহ। কণ্ঠ যদি আল্লাহ বন্ধ করে দেয়, কেউ কণ্ঠ ক্লিয়ার করতে পারবে না। আর আল্লাহ যদি বলে কাউসারী মাঠে কাজ করো, কোন লোককে পরোয়া করি না। ইতিপূর্বে যারাই আল্লাহর সাথে দৃষ্টতা দেখাইছে, কোরআন বিরোধী কথা বলেছে, আপনারা বলেন তো আল্লাহ তাদের কি ছাইরা দিছে? আমার কথা কি বোঝেন না? বোঝেন না?
ভালো করে বোঝার লক্ষ্য করেন, আল্লাহ কি তাদেরকে ছাড়ছে? আল্লাহ কাউকে ছাড়ে দেয় নাই। যারাই আল্লাহর সাথে দৃষ্টতা দেখাইছে সময়ের ব্যবধানে আজ হোক কাল হোক আল্লাহ বেজ্জতি করেই দুনিয়া থেকে বিদায় করছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ দুষ্ট ভালোবাসে আগেই বলেছি, কিন্তু বেয়াদব আল্লাহ ভালোবাসে। আরো জোরে বলেন, দুষ্ট হবেন আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, কিন্তু বেয়াদব হয়েন না। বেয়াদব মাহরুম আজগাস্তে ফজলে রব। বেয়াদব যারা হয় আল্লাহর রহমত থেকে তারা মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। দুনিয়ার কোনো মানুষ তার ইজ্জত আর ফিরিয়ে দিতে পারে না। কথা কোন ঠিক না ঠিক না? আফসোস লাগে, দুঃখ লাগে, আল্লাহ সিদ্ধান্ত নিলেন একরকম আর আমরা বক্তৃতা দেই আরেক রকম। একটু বলবো আপনাদেরকে, কথা কয় না তো? এরে ভাই হা না করতে হবে, আমি তো আপনার ছেলে। হ্যাঁ একটু বলবো। জাতির পিতা শেখ, জাতির কি বলে শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়। কথা কয় না? কয় নাই? কয় নাই? জোরে কোন কয় নাই? শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়, ইব্রাহিম সারা জাতির পিতা আর তো কেহ নয়। এই কথা আমার না আল্লাহর? এ কথা বলেন না, কার কথা? সবাই জোরে সোরে বলেন তো কার কথা? এই যে হাফেজ সাহেব, মুফতি, মাওলানা, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, এখানে কোরআন আর হাফেজের অভাব নাই। আল্লাহ বলেন সূরাতুল হজ, মিল্লাতা বিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বেটা হলে ওইখানে মামলা করো, বেটা হলে ওখানে কলম লাগাও, এটা ঘোষণা আল্লাহ ঘোষণা কাউসারি। কিন্তু কাউসারি আয়াত থেকে একটা কবিতা বানাইছে, ওই কবিতাটা আমি আপনাদেরকে শুনাইতেছি। রাগ করতেছেন আপনারা? আল্লাহ যেটা বলছে ওখান থেকে একটা কবিতা আমি বানাইছি, এটা আপনাদেরকে শুনাইতেছি। শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়, ইব্রাহিম সারা জাতির পিতা আর তো কেহ নয়। বাবার মূর্তি মোরে মোরে মুমিন লোকের দিলে লাগে। কথা কোন ঠিক না? বাবার মূর্তি মোরে মোরে আরে মুমিন লোকের দিলে লাগে। বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়, বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়, জোরে জোরে কোন কথা কি না? ও বন্ধু, এটা আল্লাহর কোরআনের বিরোধিতা করা। আল্লাহর সিদ্ধান্ত দিয়েছে, ওই সিদ্ধান্তের উল্টা যারা করবে দুনিয়ার জমিনেই তারা বেজ্জতি হবে, আজ হোক না কাল হোক। তার বাস্তবতা আমরা যা দেখতে পারলাম, 16 বছরের ক্ষমতা 40 মিনিটে তসনো সার খান খান হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা বন্ধু? নবীর আদর্শ এটা নয়, নবীর আখলাক এটা নয়, নবীর চরিত্র এটা নয়। নবীর চরিত্র হইল জনগণকে ভালোবাসতে শিখো, জনগণকে মহব্বত করো, জনগণকে তুমি দেখাশোনা করো, জনগণের খোঁজ খবর রাখো, কে কোথায় কোন অবস্থায় আছে। এটা হলো নবীর চরিত্র, নবীর আদর্শ। আজকে নবীর আদর্শ থেকে আমরা খারেজ হয়ে গেছি, বের হয়ে গেছি। এই জন্য বাবারে নির্দলীয় ভাবে আমি আপনাদের কাছে একটা আবদার রাখতে চাই। সেই আবদারটা হলো, সামনে যারা ক্ষমতায় আসবেন সেটা যে দলই হোক না কেন, শেখ হাসিনা কোরআনের বিরোধিতা করে বাংলাদেশে জায়গা হয় নাই, অন্তত দিল্লিতে কোন রকম একটা মাথা নেওয়ার জায়গা পেয়েছে। সামনে যারা আসবেন কোরআন বিরোধী কথা কইবেন, কাগজ কলমে লিখে নিয়ে যান, আজ হোক বা কাল হোক। শেখ হাসিনার জায়গা দিল্লি হইছে, তোমাদের জায়গা আমেরিকা গেলেও হবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বন্ধুরা, নবীর আদর্শ কেমন? এবার একটু সামনের দিকে চলিয়া যায়। নবী মানুষকে কেমনে ভালোবাসতেন বাবারা? কোন বন্ধুগণ, মক্কা যেদিন বিজয় হয়ে যায়, ফতে মক্কার দিন, মক্কা যখন বিজয় হয়ে গেছে, আল্লাহর নবী 10,000 সাহাবী লইয়া মক্কার জমিনে ঢুকছে। নবীর চরিত্রটা কেমন, নবীর আদর্শটা কেমন, নবীজির খুলুকে আজিম কাকে বলে লক্ষ্য করেন। হঠাৎ করে নবী আমার ঘুরতেছে ঘুরতেছে, তাকায় দেখে
দেখে একটা দুর্বল জীর্ণ শীর্ণ বুড়ি, একজন মহিলা একটা গাঠুরি বাইদা লয়ে বসে রইছে, একা যাইতে পারে না, গাঠুরি কেমনে বহন করবে। আল্লাহর নবী যখন বুড়ির সামনে চলিয়া গেছে, বুড়ি আল্লাহর নবীকে তখনও গালি দিতেছে। নবী আমার বুড়ির উপরে রাগ করলেন না, বুড়ির বিরোধিতা করলেন না, বুড়ির উপরে কোনো খুব কি বলে খুব আশ্রাইলেন না, ডানলেন না। নবী এমন একটা ব্যবহার করলেন, নবী নিজের পরিচয়টা একটু গোপন করে আল্লাহর নবী ডাকতে বলে, মা এত বড় গাঠুরি বাইদা রেডি হয়ে রয়েছে, কোথায় যাইবা মা? বুড়ি ডাক দেয়া কয়, তুমি কে? তোমার পরিচয় কি? কোথায় ঘর, কোথায় বাড়ি? তুমি কি শোনো নাই? তুমি কি মক্কা নগরীতে জন্মগ্রহণ করো নাই? তোমার জন্ম কোথায় যুবক, তুমি কি জানো না? মুহাম্মদ মক্কা নগরী দখল করে ফেলাইছে, মক্কা বিজয় হয়ে গেছে। আমার আপনজন যারা সবাই জানের নিরাপত্তার জন্য জঙ্গলে গিয়ে আশ্রয় লইছে। আমি বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ কেমনে যায়? এই গাটুরিটা লই আমি চলতে পারি না বাবা, আমি কেমনে যাই? কেউ আমার খোঁজ খবর রাখলো না। আল্লাহ নবী ডাকতে বলে, মা তুমি যদি কিছু মনে না করো ঘুমা, এই গাটুরিটা বহন করে আমি তোমার গন্তব্যে পৌঁছায় দেই। জোরে কি বলা যাবে মারহাবা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আঙ্গুল ইশারা দিলে সব কিছু বাবা ধ্বংস হয়ে যাইত। আল্লাহর নবী বুড়িকে ডাকতে বলে, মা গো তোমার গাড়ি আমার মাথায় তুইলা দাও, আমি তোমার গাটুরি সহ তোমাকে গন্তব্যে পৌঁছায়া দেই। বুড়ি ডাক দেয়া কয়, বাবা তুমি আমার গাটুরি বহন করে তুমি কি কিছু পয়সার আশা করো নাকি? বলে, না মা, একটা পয়সাও আমাকে দেওয়া লাগবে না, বিনা পয়সায় তোমার গাটুরি আমি জঙ্গলে পৌঁছায় দিব, তোমার গন্তব্যে আমি পৌঁছায় দিব। বুড়ি ডাক দেয়া বলে, বাবা যদি পয়সা না দিতে হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, আমার গাটুরি বহন করতে পারো। আল্লাহর নবী বৃদ্ধ মহিলার গাটুরি মাথায় নিয়া বুড়ি আগে আগে যায়, নবী আমার পিছনে পিছনে যায়। বুড়ি কত গালি দেয়, নবী একটা কথাও বলে না, রাগ করে না। যাইতে যাইতে জঙ্গলের কাছে যখন চলে গেছে, জঙ্গলের ভিতরে যারা ছিল বাবা উকি মাইরা দেখে, যার ভয়ে আসলাম জঙ্গলে পালায়ন করতে, ওই লোকটাকে লইয়া বুড়ি জঙ্গলের কাছে হাজির হয়ে গেছে। আমার বন্ধুগণ বুড়ি ডাক দেয়, কয় বাবা গাটুরি এই জায়গার মধ্যে রাখলেই চলবে, এই যে জঙ্গলের মধ্যে আমার অনেক আপনজনরা রয়ে গেছে, তবে তোমার পরিচয় তো তুমি দিলে না বাবা। আল্লাহ নবী ডাক দেয় বলে, মা তুমি আমারে চিনো না, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী কি? রাহমাতুল লিল আলামিন। গোটা সৃষ্টিকুলের জন্য নবী রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা সৃষ্টিকুলের জন্য। আচ্ছা অসুবিধা হইতেছেন না গো? আমরা ছোট মানুষ তো, আমার বয়ানের মধ্যে যত ভেজাল কথা বলছে। লক্ষ্য করেন, যখন বলছে রাহমাতুল লিল আলামিন, আর পাহাড় থেকে খবর আসতেছে, আওয়াজ আসতেছে, বুড়ি যার ভয়ে জঙ্গলে আসলাম তার লইয়া জঙ্গলের কাছে আইলি। বুড়ির পায়ের নিচে আর মাটি নেই, বুড়ি থর থর করে কাঁপে। ডাক দিয়ে বলে, বাবা তোমার নাম কি? মুহাম্মদ। বলে, আমার নাম মুহাম্মদ। মানুষের মুখে জীবনে তোমার চেহারা দেখি নাই, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণ, এত সুন্দর চরিত্র তোমার। বাবা এমন সুন্দর চরিত্রওয়ালা মানুষ কোনোদিন খারাপ হতে পারে না, মানুষ খুন করতে পারে না, গুম করতে পারে না। এত সুন্দর চরিত্রের মানুষ মানুষকে গুম করার জন্য আয়নাঘর বানাইতে পারে না। ও বাবা তোমার চরিত্র আদর্শ দেখে আমি পাগল হয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছে। বাবা তুমি নিশ্চয়ই আল্লাহর পয়গম্বর, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আর কোনো সন্দেহ নাই। বাবা আর দেরি করতে চাই না, কুফরি ধর্ম ছেড়ে দিলাম, এখন এই মুহূর্তে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কালেমার জিকির করতে কষ্ট লাগে? আরেকটু আওয়াজ দিয়ে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার গনা দিন
উম্মতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের দাওয়াত দেওয়া লাগে নাই, লাঠি বইটার ব্যবহার করা লাগে নাই। আল্লাহর নবীর চরিত্র দেখে একজন বেদিন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চরিত্র ভালো না খারাপ? কথা কয় না। আল্লাহ নবী মসজিদে নববীর সামনে, মক্কার ঘরের সামনে বসা, বাইতুল্লাহর সামনে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত ভালো না খারাপ? এই ব্যাপারে বলতে গেলে তো 2-4 ঘন্টার দরকার। বিশেষ করে আমাদের জাগিরা সালার একজন কৃতি সন্তান মরহুম আলহাজ কলিমুদ্দিন সাহেব যখন কোরআনের তেলাওয়াত করত, কোরআনের তেলাওয়াতের কি মজা ওনার জবান থেকে বোঝা যায়। কথা কোন ঠিক না? ঠিক না? আল্লাহর দুইজন শায়েখ, বড় বুজুর্গ, আমাদের মাতার ছাতা মাদ্রাসার আঙ্গিকে শুয়ে আছে। সকলে দোয়া করেন আল্লাহ তাআলা কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানায় দেয়, বলেন আমিন। আজকে কোরআনের মজা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত করলে কত মজা, ওটা কাউসারীর জবান দিয়ে বোঝানো সম্ভব না। আবু জেহেল ইয়ামন থেকে এক জাদুকর ভাড়া করে নিয়ে আসছে, যার নাম হলো জিমাত। যার নাম কি? জিমাত নামক একজন জাদুঘর ভাড়া করে নিয়ে আসছে জাদু বিদ্যা দিয়ে নবীকে আটকানোর জন্য। জিমাত আসতেছে আস্তে আস্তে বাইতুল্লাহর কাছে যখন আসছে, আয়েশা দেখে সুন্দর কণ্ঠে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এত মধুর কণ্ঠের তেলাওয়াত জিমাত কোনোদিন শুনে নাই। জিমাত থরথর করে কাঁপতেছে। আস্তে আস্তে নবীজির সামনে আয়েশা গেছে। নবীজি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআন। আল্লাহু আকবার। জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করে। জিমাত শোনার সাথে সাথে জিমাত আশ্চর্য হয়ে গেছে। আবু জেহেল আমাকে টাকা দিয়ে খরিদ করে আনলো, এই লোকটার বিরুদ্ধে বুঝি কথা বলার জন্য। ইনাকি পাগল, ইনাকি উন্মাদ, এই লোকটার বিরুদ্ধে আমাকে ভাড়া করে আনা হয়েছে। জিমাত পাপা হাঁটি হাঁটি করে আস্তে আস্তে নবীজির সামনে গেলেন। এক একটা কোরআনের আয়াত শুনতেছে, জিমাতের পরিবর্তন করতেছে। জিমাতকে দেখে আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলেন। জিমাত ডাক দেয়া বলে, কে গো তুমি? কোরআনের তেলাওয়াত বন্ধ করো না। এটা কি কিতাব তুমি তেলাওয়াত করতেছো? এর তেলাওয়াত এত আকর্ষণ, এত মধুর লাগতেছে। বাবা তুমি তেলাওয়াত করো, আমি তোমার তেলাওয়াত প্রাণ ভরে শুনবো, এরপরে আমার পরিচয় দিব। আল্লাহর নবী সূরা ইয়াসিন থেকে বেশ কিছু আয়াত শোনায় দিলেন। নবীজি তেলাওয়াত বন্ধ করলেন। জিমাতকে ডাক দিয়ে বলে, আপনার বাড়ি কোথায়? আপনার পরিচয় কি? বলে, আমি একজন জাদুঘর, আমি একজন জাদুঘর, আমাকে ভাড়া করে আনা হয়েছে। আবু জেহেল আমাকে টাকা দিয়ে খরিদ করে আনছে। আমি জানো জাদু বিদ্যা দিয়ে আপনাকে স্তব্ধ করে দেয়, আপনাকে আটকাইয়া দেয়। নবী ডাক দিয়ে বলেন, ও জিমাত, আমার মধ্যে জাদুর কি দেখলা? জিমাত ডাক দিয়ে বলে, আল্লাহর কসম করে বলি, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। নবীজির চেহারা ভালো না খারাপ? কথা কয় না। নবীজির চেহারার চাইতে সুন্দরের উপরে আরো কোনো সুন্দর আছে? আল্লাহর পরে যার স্থান। একটা শেরের যদি আমি অনুবাদ করি, ফজর পর্যন্ত সময় লাগবে। ওই সময় আপনিও দিবেন না, আমারও সম্ভব। একটা শেরের ভিতরে নবীজির যে প্রশংসা করা হয়েছে, নবীজির যে চেহারার কথা, সুরতের কথা উল্লেখ করা হয়েছে, এক কথা অনুবাদ শুনে রাখেন। যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ যা দিয়েছেন, আমার আপনার নবীকে একাই তার চাইতে দ্বিগুণ দিয়েছেন। কিন্তু আমার আপনার নবীরে আল্লাহ যা দিয়েছেন, অন্যান্য নবীরে তা দেয় নাই। কথা কোন ঠিক না? ঠিক না? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য চেহারা, এটা তার জন্য একটা মুজিজা। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারার চাইতে নবীজির চেহারা আরো কোটি কোটি গুণ বেশি। কেন? আল্লাহ নবী হাদিসের মধ্যেই বলেছেন, আমার ভাইয়েরা, আহসানান নাস
রসুল বড় সুন্দর ছিলেন, রসুল বড় সুন্দরী ছিলেন, তার চেহারার কোনো তুলনা হয় না। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে একটা লোক কালেমা পড়ে মুসলমান হয় নাই, নবীজির চেহারার দিকে তাকাইয়া শত শত মানুষ মুসলমান হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জিমান ডাক দিয়া বলে, আপনার নাম কি? বলে, আমার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। আল্লাহ আমার নবুয়তি দিছে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি। বেশি ওয়াজও করা লাগে নাই, দাওয়াতও দেওয়া লাগে নাই, চাপাচাপি করা লাগে নাই। জিমান ডাক দিয়া কয়, আমি আর দেরি করতে চাই না। আবু জেহেলের মিশন আবু জেহেলের কাছে থাক, আমি আসছিলাম আপনাকে আটকাবার জন্য, আর কোনো প্রশ্ন করতে চাই না। আপনার সত্য নবী এই মুহূর্তে আমার কালেমা পড়ে মুসলমান বানায়। নবীজির চরিত্র দেখা তারা মুসলমান, আর আমাদের চরিত্র দেখা আরে মানুষ মুসলমান থেকে খারেজ হইতেছে, আমাদের ঈমান আমল নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের চরিত্র এমন চরিত্র হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করেন, একটা ইহুদি মসজিদে নববীর ভিতরে ঢুকছে, সরাসরি প্রস্রাব করা শুরু করছে। আমাদের এই মসজিদের মধ্যে যদি কেউ প্রস্রাব করে মাইনা নিবেন? কথা কয় না তো, মাইনা নিবেন? রসুলের চরিত্রটা কেমন দেখেন। মসজিদে নববীর ভিতরে ঢুইকা সাহাবায়ে কেরাম যেখানে উপস্থিত, আল্লাহর নবী যেখানে উপস্থিত, ইহুদি গিয়া টাকরা যুবক ইহুদি গিয়া মুসলমানদের ইবাদতখানা মসজিদের মধ্যে প্রস্রাব করে। পাগল তো মেনে নেওয়া যায় তো, সুস্থ সবল টাকরা যুবক প্রস্রাব করা শুরু করছে। এভাবে প্রস্রাব করা শুরু করছে, যে অবস্থা চলে গেল বর্তমানে যদি আমরা নাও মানি, আজ থেকে কয়েক মাস আগে 5ই আগস্টের আগে মসজিদের ভিতরে যদি প্রস্রাব করতো, আমার মনে হয় কেউ কিছু কইতো না। কথা কন না কেন? বলবে কেমনে হুজুর? বলতো না। আর বাস্তবতা দেখে আসছে, এই 16 বছর অনেকেই কোরআনের মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করছে, মসজিদে নামাজ পড়ার সুযোগ দেয় নাই। কথা বলেন না কেন? এরকম অবস্থা হয়েছে না হয় নাই? তো ওরা যদি থাকতো আর মসজিদে প্রস্রাব করতো, আমার মনে হয় কিছু বলতো না। আর সেই দিন বেশি দূরে ছিল না যে মসজিদের ভিতরে নেত্রীদের ছবি টাঙ্গানো হইত। কথা কন ঠিক না? ঠিক না? আপনারা জানেন আমি অত কিছু বলতে চাই না, শুধুমাত্র ধারণা দিতেছি। প্রস্রাব করা শুরু করছে। উমর নরম না গরম? কথা কন না, নরম না গরম? আর হামুম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। নবীজি কয় নরম সাহাবী আমার আবু বকর, গরম সাহাবী আমার উমর। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ওমর তরবারিটা, আল্লাহু আকবার। উমর ছিলেন এমন ন্যায় পরায়ণ, উমরের কাছে কোনো আপদ ছিল না। উমর যে তরবারিটা ব্যবহার করেছে, কিতাবের মধ্যে লেখা হয় খোসার ভিতরে ঢুকাইতো না, ঢুকাবে কখন, বের করবে কখন, এতটুক সময় ওমরের কাছে ছিল না। সর্বাবস্থায় ওমরের তরবারি থাকতো খোলা। ওমর তরবারিটা লইয়া যায় ইহুদির গাটটা কাটার জন্য, বডির থেকে মাথাটাকে আলাদা করার জন্য। আল্লাহর নবী দেখা অবস্থা দেখে ডাক দেয়, বলে ইজলিস, ওমর জায়গায় বসে যাও, খবরদার সামনে যাওয়া যাবে না। নবী যখন বলেছে ইজলিস, বসে যাও, হযরত ওমর জায়গায় বসে গেলেন। ওকে সুন্দরভাবে প্রস্রাব করতে দাও, ডিস্টার্ব করো না। রানিং প্রস্রাবের মধ্যে যদি তুমি ডিস্টার্ব করো, প্রস্রাবটা বন্ধ হয়ে যাবে, ইনফেকশন হবে, মারাত্মক ধরনের ক্ষতি হবে। জোরে কোন ঠিক না বেঠে? যুবক প্রস্রাব করেছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? নবীজির আদর্শের উপরে কথা বলতেছি, কিন্তু শুধুমাত্র আদর্শের উপরে। আমার ভাইরা সুন্দর করে প্রস্রাব করার পরে যুবক যখন দাঁড়াইছে, নবী যুবক তারে ডাক দিয়ে সামনে আসছে। আইনা সুন্দর ভাষায়, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, কোনো ধমকি পর্যন্ত দেওয়া হয় নাই। ডাক দেয়া কয়, বাজান তুমি তো জানো এটা মুসলমানদের ইবাদত খানা, এখানে আমরা আমাদের আল্লাহকে ডাকি, সেজদা দেই, তুমি যে এই জায়গার মধ্যে প্রস্রাব করলা, কাজটা কি ভালো হয়েছে? যুবক ডাক দেয়া কয়, না হুজুর, কাজটা ভালো করি নাই, কিন্তু আমি করছি যে কেন এটাও তো আপনি জানেন না। আমার এই গোপন কথাটা আমি আপনাকে পরে বলবো। তবে আপনি এই প্রস্রাব করার কারণে আপনাদের ইবাদত খানা মসজিদে নববীর ভিতরে প্রস্রাব করলাম, আপনি ধমকিও দিলেন না, আমাকে কতল করলেন না, কতল করতে বা হত্যা করার জন্য যিনি যাচ্ছেন তাকে পর্যন্ত আপনি কি করবেন, থামাইয়া দিলেন, যাইতে দিলেন না। আমার কষ্ট হবে, আমি রোগে আক্রান্ত হব। এত সুন্দর ব্যবহার আপনি করলেন, আমি আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে গেলাম। এটা তো প্রস্রাব করা ছিল না, আর এটা নবী, আপনি নবী কি নবী না, তার জন্য একটা পরীক্ষা নিতেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে প্রস্রাব করার পরে যেই ব্যক্তি রাগ করে না, গোসা করে না, বরং সুন্দর ব্যবহার, সুন্দর কথা দিয়ে বুঝাইয়া দেয়, এটা সাধারণ কোনো মানুষ না। আমার মন বলতেছে নিশ্চয়ই আপনি আল্লাহর পয়গাম্বর। আর দেরি করতে চাই না, কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। তাহলে মানুষকে সাফাসাফি কইরা কি কলেমা পড়াইছে?
কথা কয় না, চাপাচাপি করা লাগছে না? না, চাপাচাপি করা লাগে নাই। ওই আদর্শ লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। প্রধান মেহমানের আগমন, স্বপন ভাইয়ের আগমন, স্বপন ভাইয়ের আগমন জাগিরা চালার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, শ্রোতাদের পক্ষ থেকে, ৮ নং ওয়ার্ডের পক্ষ থেকে লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। স্বপন ভাই ডুবের বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। লা ইলাহা, এই মাইক আলা, এই ভাই সাউন্ড বাড়াও। বক্তা মারা মাইক আনছো মিয়া, বক্তা মারা মাইক, কটকটি খাওয়ার যোগ্য একটা মাইক। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বাকি আলোচনা শোনার ইচ্ছা আছে? আছে? কার কার আছে হাত তোলেন। সবারই আছে নাকি? জোরে একটা চিৎকার দিবেন ইনশাআল্লাহ। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, কথা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? ঠিক থাকবে? আল্লাহ তাআলা এই কথার উপরে অটল থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। তো কি কথাটা বলতেছিলাম? প্রধান বক্তা এসে গেছে ইনশাআল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা হবে আজকে শেষ দিন, ফজর পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। বাকি আলোচনাটা আমি শেষ করে দেই ইনশাআল্লাহ। স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে আলেম ওলামা আসবে, দিনের কথা শুনবে। যে কথাটা আমি বলতেছিলাম, নবীজির আদর্শ আমাদের মানা দরকার আছে না নাই? একথা বলেন, আছে না নাই? সর্বশ্রেণীর মানুষের জন্য, সর্বদলীয় মানুষের জন্য, বিশ্বের ভিতরে আল্লাহ তাআলা যত মানুষ তৈরি করছেন সকলের জন্য নবীর আদর্শ দরকার কি দরকার না? আমার ভাইরা বন্ধুরে, আদর্শ বাস্তবায়নের জায়গা, নবীজির আদর্শ শিক্ষা দেওয়ার জায়গা একমাত্র কওমি মাদ্রাসা, জাগিরা সালা মাদ্রাসার মতো আরো যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলির মধ্যেই কিন্তু বাবা নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয়। আর সংলগ্ন থেকে নবীর আদর্শ শিক্ষার লাইনে বাধা দিয়েছে যারা, যুগে যুগে অপমান অপদস্থ হইছে তারা। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, নবীজির আদর্শ, নবীজির চরিত্র কত সুন্দর, কত সুন্দর। আল্লাহর নবীর বাবা নাই, আল্লাহর নবীর মা নাই, দাদা নাই, চাচা নাই। নবীজি উম্মতের ব্যথা লইয়া নিরিবিলি নির্জন জায়গার ভিতরে সময় কাটাচ্ছে। বাবা লক্ষ্য করেন, কেন তুমি নবীজির আদর্শকে গ্রহণ করবা না? কেন নবীর চরিত্রকে তুমি গ্রহণ করবা না? আল্লাহর নবী একা একা দাঁড়ায় আছে, হঠাৎ করে ওই জায়গা দিয়ে বাবা প্রচন্ড আবু জেহেল যাচ্ছে, যার দয়া মায়া নাই, যার অন্তরের মধ্যে কোনো মায়া নাই। জালেম যারা হয় তাদের মধ্যে 3টা চরিত্র থাকে। যেরকম কয়টা? এ কথা বলতে হবে। কয়টা চরিত্র? যারা জালেম হয় তাদের মধ্যে 3টা চরিত্র থাকবে। 1 নম্বর হবে তারা জালেম, 2 নম্বর হবে তারা নিষ্ঠুর, 3 নম্বর হবে তারা মূর্তি পূজারী। বুঝে থাকলে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী কয় লা ইয়াদখুলুল মালাইকা
মালাইকাতু বাইতান ফীহি কলবুন আও তাসাবির আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি শিক্ষা দিলেন, নবীজি বলে গেলেন, উম্মতের দল খবরদার খবরদার ঘরে মূর্তি রাখবা না, প্রাণীর কোনো ছবি রাখবা না, তোমাদের কোনো ফটো ছবি ঘরের মধ্যে রাখবা না। যেই ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকবে, যেই ঘরের মধ্যে মূর্তি থাকবে, নবী বলে ওই ঘরের রহমতের ফেরেশতা যাবে না। মসজিদে নামাজ তুমি পড়তে পারো, কপালে দাগ পড়তে পারে, তুমি পাঞ্জাখানা মুসল্লি হতে পারো রে বাবা, ঘরের মধ্যে মূর্তি রাইখা ইবাদত করলে কোনো লাভ হবে না। ও আমার বন্ধুগণ, এই জন্য বাবা আসো নবীর তরিকা আমরা মানার চেষ্টা করে। কি দেখতে পারলাম, জাতির পিতা ইব্রাহিম মূর্তি পরিষ্কার করে, আমার দেশের নেতা নেত্রীরা বাংলাদেশটা মূর্তির দেশ বানাবার চেষ্টা করে। আরো জোরে কোন কথা ঠিক না? আমার ওস্তাদ মাওলানা কলিমউদ্দিন সাহেব মাঝে মধ্যে একটা কথা বলতেন, বাবা এই ঘর মে আগ লাগিয়া এই ঘর কি চা রাখছে, তুমি কারে দোষবা কারে দোষী বানাইবা? ঘরের মধ্যে আগুন লাগছে, ঘরের আগুন দিয়া তোমার জীবনে, ব্যক্তি জীবনে, তোমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ও বাদান রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পর্যায়ের জীবনে যত অশান্তি তৈরি হয়েছে শুধু নাফরমানি করার কারণে। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? ও বন্ধুরে, দিলের কান লাগায়া কথা শুনেন বাবা, আমার ভাইরা নবীজি উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন। ও নবীর উম্মত, নবীর জন্য মায়া লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? নবীর জন্য দিলটা কান্দে কি কান্দে না? আমার ভাইরা নবীজির মোহাব্বত যদি অন্তরের মধ্যে না থাকে, নেতা হইতে পারবা, নেত্রী হইতে পারবা, বক্তৃতা দিতে পারবা, মাগার নবীর উম্মত হইতে পারবা না। আল্লাহ নবী বলে জাল্লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত মোহাব্বত আছে সমস্ত মোহাব্বতের উপরে আমার নবীরে যদি মোহাব্বত বেশি না করতে পারো, তুমি কিন্তু নবীর উম্মত হতে পারো না। বুঝে থাকলে বলেন কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ মায়েরা, উম্মতের কান্ডারি নবীজি নির্জন জায়গায় একা একা উম্মতের ব্যথা অন্তর লইয়া অবেক্ষমান। আবু জেহেল দেখে মুহাম্মদ একা একা দাঁড়ায় আছে। আবু জেহেল ডাক দেয়া কয়, সুবর্ণ সুযোগ। নিষ্ঠুর হৃদয় আবু জেহেল নবীর প্রতি কোনো মায়া করলো না, দয়া করলো না। দূরের থেকে প্রচন্ড একটা পাথর দিয়ে নবীকে আঘাত করলো। পাথরটা ছুটে এসে নবীজির কপালের মধ্যে লেগে কপালের চামড়া যখন কেটে গিয়ে রক্ত টপ টপ করে পড়তে শুরু করেছে, এক পর্যায়ে নবী ব্যথায় ব্যথিত হইয়া একটা নিচু জায়গার মধ্যে পড়ে গেছে। বাবা নবী বাবার জন্য কান্দে নাই, মায়ের জন্য কান্না করে নাই, পরিবারের জন্য কান্না করে নাই। মায়ার নবী, রহমতের নবী উম্মতের জন্য কাঁদতেছে রে বাবা। আবু জেহেল আইসা নবীজির কপালটা যখন ফাটাইয়া দিল, বেয়ে বেয়ে যখন রক্ত পড়া শুরু হয়েছে, নবী আমার ব্যথায় ব্যথিত হইয়া একটা নিচু জায়গার মধ্যে পড়ে গেছে। ও নাফরমান মুসলমানের দল, যদিও তুমি আমি নবীকে চিনতে পারি নাই, জংলার হরিণী, জংলার গাছ বৃক্ষ তরুলতা আমার নবীকে চিনতে ভুল করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্ত মাখলুক আমার নবীরে হারে হারে চিনেছে, আমি আপনার নবীরে হারে হারে চিনতে পারলাম না। নবীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তো কুজাব সুন্নতে আহমদ কুজা, তো কুজাম সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাবুত নসবত তোরা। ও বন্ধুগণ, মিথ্যা দাবিদার হইলে নবীর উম্মত হওয়া, কথা কয় না তো? মিথ্যা দাবিদার হইলে নবীর উম্মত হওয়া যায় না। নবী যা করেন নাই আমাকে আপনাকে তা করা যাবে না। নবী যা পছন্দ করেন নাই তা আমাকে আপনাকে ব্যবহার করা যাবে না। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবীর একজন সাহাবী, উনি বুঝতে পারেন নাই তখনও এই মাসালা, এই হাদিস তার জানা ছিল না। ও বন্ধুগণ, পুরুষদের জন্য দুইটা পোশাক পরা হারাম, মাকরুহে তাহরিমে। দুইটা পোশাক পুরুষ পরতে পারবে না। একটা পোশাক হইল শালু কাপড়, এক চাটিয়া লাল। 2 নম্বর পোশাক হইল গাঢ় হলুদ, এক চাটিয়া হলুদ, গাঢ় হলুদ। এই 2 প্রকারের পোশাক, 2 রঙের পোশাক কোন পুরুষ পরতে পারবে না। এটা মাকরুহে তাহরিমি। এটা কি ভাই?
গাঢ় হলুদ এক চাটিয়া আর গাঢ় লাল শালু কাপড়, এটা পুরুষদের জন্য হারাম মাকরুহে তাহরিমি। এক সাহাবী আইসা দেখেন তারা নবীজির আদর্শকে কেমনে গ্রহণ করছে, নবীজির তরিকায় চলার জন্য কেমনে চেষ্টা করছে। আমরাও তো সেই নবীর উম্মত, সপ্তাহের মধ্যে 5 বার করে বেলের টানি গানের মধ্যে, আর আমরা দাবিদার হইলাম আমি পাক্কা নবীর উম্মত। এটা বাটপার ছাড়ার কিছু না। কথা কোন ঠিক না? ঠিক না? এটা মিথ্যাবাদী ছাড়ার কেউ না। মুখের ভিতরে দাড়ি নাই, মিথ্যা দিয়া জীবন চলে, মঞ্চের মধ্যে দাঁড়ায় কয় 22 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ি, 80 রাকাত নামাজ পড়ে ঘুমায়। কম বলতে দেখছি, মিথ্যাবাদী দেখছি, এত বড় মিথ্যাবাদী দেখি নাই। কথা কন না কেন আপনারা? আছে না নাই? এগুলি সব বাটপার দোকাবাজ। সাহাবী নবীজির দরবারে আসছে গাঢ় রঙের এক চাদর পইরা। আল্লাহ নবী আয়েশা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের জবাব দেয় না, নবী নিজে সালামের জবাব দেয় না। নবী মুখ ঘুরাইছে, সাহাবী আবার ওই পাশে গেছে, আবার সালাম দিছে, কোনো জবাব নাই। আবার মুখ ঘুরাইছেন, সাহাবী ওই পাশে আসছে, সালাম দিছে, কোনো জবাব নাই। দূরের থেকে একজন সাহাবী দেখে এই ব্যক্তি সালাম দেয়, নবী সালামের জবাব দেয় না। ডাক দেখো, ও নবীর সাহাবী, তোমার সালামের জবাব নবী কেমনে দিবে? তুমি যে বস্ত্র পরিধান করছো এই কালার নবী পছন্দ করে না। তোমার যে কালার, এই কালার নবী কি করে না? আমার কথা কি বুঝতেছেন ভাই? এই কালার নবী পছন্দ করে না। যেই মাত্র বলছে কালার পছন্দ করে না, কোনো কথা নাই, দৌড় দিয়ে গেছে বাড়ি গিয়া ডাক দেয়, কয় বিবি জলদি করে আগুন লাগা, চুলায় আগুন লাগা, আর এই আমার চাদরটা আগুনের মধ্যে পোড়া দে, এই চাদর আমি ব্যবহার করব না। অর্ধাঙ্গিনী বিবি ডাক দেয়, বলে কি ব্যাপার স্বামী, বড় শখ করে খরিদ করলেন, নতুন চাদরটা কেন আগুনে জ্বালাইয়া দিবেন? সাহাবী ডাক দেয়, কয় বিবি যেই কালার আমার নবী পছন্দ করে না ওই কালার আমি আর গায়ে লাগাবো না। আগুনে জ্বালাইয়া স্বাভাবিক পোশাক পরে নবীর সামনে গিয়ে যখনই সালাম লাগাইছে, নবীর সামনে সালাম দিয়া কয়, নবীজি চাদর আগুন দিয়া পুড়ে দিছি, জ্বালাইয়া দিছি। আল্লাহর নবী সালামের জবাব দিয়া কয়, আমি নবীও খুশি হইছি। সুবহানাল্লাহ কি জোরে কইবেন না? না, কালকে ফজরের পরে খবরনি, শীতের দিন নষ্ট হবো না তো, গরমের দিন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ফ্রিজে বলে তাও ফ্রিজ আছে না? ও ফ্রিজ আছে, আজকে অর্ধেক ফ্রিজের টেহা দানাবো। ফ্রিজ কিনলেন, অর্ধেক ফ্রিজের টেহা দানাবো। কি করেন আপনারা? রাগ করলেন? গোসা হয়েছেন? আল্লাহর নবী নিচু জমিনের মধ্যে পড়ে আছেন, নবী অজ্ঞান অবস্থা রে ভাই। আবু জাহেল চলে গেছে। নবীজির অবস্থা দেখে জঙ্গলার হরিণী 2টা বাচ্চা লইয়া নবীজির কাছে দাঁড়ায়া টাস টাস করে চোখের পানি ছাড়ে কান্দে। আল্লাহর নবী গর্তে পড়ে আছে, হরিণী নবীজির অবস্থা দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাবা নবীজির চাচা আমির হামজা, উনি বড় পাখি শিকারী ছিল, মাঝে মধ্যেই হরিণ শিকার করার জন্য জঙ্গলে যাইত। আমির হামজা যাচ্ছে বাবা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হইয়া জঙ্গলে হরিণ শিকার করার জন্য। সিরাতে মুস্তাফার মধ্যে লেখা হয়, ও বন্ধু দিলের কান লাগায় দেন। আমির হামজা লক্ষ্য করে দেখে একটা হরিণী 2টা বাচ্চা লইয়া এক জায়গার মধ্যে দাঁড়ায়া নিচের দিকে লক্ষ্য করে টস টস করে চোখের পানি ছেড়ে দিচ্ছে। আমির হামজা ঘোড়ার পৃষ্ঠের দিকে নামছে, তীর ধনুক রেডি করছে রে বাবা। হরিণী এইভাবে স্তব্ধ হয়ে দাঁড়ায় আছে। কারণটা কি? যতই কাছে যায়, হরিণী তো মানুষ দেখলে দৌড়ে জঙ্গলে পালানোর কথা, হরিণী যায় না। তীর ধনুকের দিকে তার কোনো লক্ষ্য নাই। আমির হামজা বলেন, যাইতে একেবারে কাছে চলিয়ে গেলাম, জঙ্গলের হরিণী জায়গা থেকে দূরে যায় না, জঙ্গলে যায় না। আমি আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, জঙ্গলের হরিণী তো এই জায়গায় থাকার কথা না। কারণ কি ঘটনা কি আমাকে একটু পরিদর্শন করা লাগবে। তীর ধনুক রেডি করে যখন কাছে গেছি, লক্ষ্য করে দেখি বাবা হারা মা হারা আমার বাতিজা মুহাম্মদ গর্তের মধ্যে পড়ে আছে রে বাবা। মুখটা দিয়ে জানো কি বিড়বিড় করে বলতেছে, গর্তের মুখের থেকে উপরের থেকে তা বোঝা যায় না। আমির হামজা নবীজির চাচা বলেন, বাতিজার অবস্থা দেখার পরে আমি গর্তের ভিতরে নামলাম। নবীজি মুহাম্মদ আমার বাতিজার মুখের কাছে কানটা লাগাইলাম, লক্ষ্য করে শুনি ওই অবস্থার মধ্যে আমার বাতিজা মুহাম্মদ উম্মতের জন্য কান্নাকাটি করতেছে।
নবীর উম্মতের দল। হরিণী জায়গায় দাঁড়াই আছে, হরিণী কিন্তু দূরে যায় না। আমির হামজা বলে না, আরে আমরা চিনলাম না, জঙ্গলের হরিণী নবীরে চিনতে বল করে নাই। আমার বাতিদার বাবা নাই, মা নাই, আমরা তো বেঁচে আছি। নবীজিকে উঠাইয়া আমির হামজা যখন কোলের ভিতরে নবীর মাথা উঠাইয়া নিলেন, নবী চক্ষু মিলে তাকায় দেখে আপন বাতিজা আমির হামজা দেখা যায়। ডাক দিয়া বলে, চাচা আজকে আমার বাবা নাই, মা নাই, আমার দাদা নাই, আমার গার্জিয়ান ছিল আবু তালেব নাই। চাচা তোমরা তো বেঁচে আছো, এইভাবে আমার আবু জেহেল মেরে চলে গেল। চাচা আমি তো কারো অন্যায় করি নাই, আমি তো কারো গালি দেই নাই, আমার তো কোনো অপরাধ ছিল না। চাচা কেন আমাকে আঘাত করা হলো? আমির হামজা বাতিজার অবস্থা দেখে কলিজার মধ্যে বাবা আঘাত লেগেছে। নবীরে ধরে ধরে আস্তে আস্তে বাড়িতে পৌঁছায়া দিয়া আমির হামজার দেরি করে নাই, তীর ধনুকটা লইয়া আবু জেহেলের বাড়িতে চলে গেছে। গিয়া দেখে বাবা বাড়ির ভিতরে রঙের মেলা বসাইছে। বাহিরে যারা দাঁড়াই আছে তাদেরকে ডাক দেয়া বলে, এ আবু জেহেলের সাঙ্গ বাঙ্গরা, তোদের নেতা কোথায়, কোন জায়গার মধ্যে আছে? বাহিরের লোকজন ডাক দেয়া বলে, আমির হামজা তোমার বাতিজারে আঘাত করিয়া আমাদের নেতা ভিতরে রঙের মেলা বসাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। উলামায়ে কেরাম রে জেলখানায় বইরা বাহিরে তোমরা রং ডং করো। আরে কষ্ট লাগছে, এমন মানুষ আল্লাহর জমিনে আছে রে বাবা, যাদের চোখের বাণী এখনো আল্লাহ ফিরত দেয় না। এখনো আছে এমন মানুষ আল্লাহর জমিনে। উলামায়ে কেরাম উপরে নির্যাতন করো না, এরা হলো নবীর ওয়ারিস। আল্লাহর নবী বলে এরা আমার প্রতিনিধি, এদের দিকে তাকাইবা, মোহাব্বতের দিকে তাকাইবা, আমি নবীরে মোহাব্বত করা হবে। এদের সাথে মুসাফা করবা, আমি নবীর সাথে মুসাফা করা হবে। নেক নজরে তাকায়া মুসাফা করবে, তোমার জীবনের সগীরা গুনাহগুলা টাস টাস করে মাটিতে ভরিয়া যাবে। উলামায়ে কেরামকে মোহাব্বত করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? উলামায়ে কেরামের সাথে থাকেন। কোন দলগত আমি বলবো না, উলামায়ে কেরাম যেখানে আছে সেখানে থাকতে হবে, এটাই হলো বাস্তবতা। সব দেখিস, সব খাওয়া শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন দিয়ে যারা বাংলার জমিন পরিচালিত করবে, উমরের মতো চরিত্রবান আখলাকওয়ালা একজন নেতা বাংলাদেশে আগামী দিনে দেখতে চায়। যারা জনগণের খবর লব, রাজি কি রাজি না? কারো মিঠা কথায় আমাদের পেট ভরে না, এ কথা কন না কেন? খেলা খেলা মনে করেন না। কার জন্য কান্দেন, কার জন্য লাফান? আপনার একটা ভোট দিয়ে যাকে দিবেন, সে যদি ইসলাম বিরোধী হয়, তার দ্বারা যত অপকর্ম হবে তার একটা অংশ আপনার আমলনামায় জমা হবে। আপনার এটা ইমানদারি দায়িত্ব, ইমানি দায়িত্ব। নেতা কাকে বানাবেন, নেতা কে হবে, ভুলটা আগেই করেছি, যা হয়েছে তো হয়েছে, তওবা ইস্তেগফার করে এবার কোরআনের পক্ষে থাকতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা লক্ষ্য করেন, উমরের মতো চরিত্রবান কোরআনওয়ালা একজন প্রতিনিধি যদি বাংলাদেশে হয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত একটা ফকিরও কষ্ট পাবে না, একটা ফকুন্নি কষ্ট পাবে না। এটা বাস্তব, কোরআনের বাস্তব চিত্র। এটা একটু বলে দিব আপনাদেরকে, একটু বলে দিব। নবীজির আদর্শে আদর্শবান হয়েছে ওমর, অর্ধ পৃথিবীর খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশ তো এটা ওই সময়ের তুলনা করলে একটা ইউনিয়ন পরিষদ হয় না, একটা ইউনিয়ন পরিষদ হয় না। অর্ধ পৃথিবীর খলিফা ওমর। হযরত ওমরের খেলাফতের সময় রাত্রে হযরত ওমর একা একা নিরিবিলি বের হয়েছে জনগণের খবর দেখার জন্য। মদিনার জমিন থেকে একটু আগায়া, বাউন্ডারি থেকে একটু আগায়া যখন সামনে গেছে, তাকায় দেখে রাস্তার পাশে একটা জীর্ণ শীর্ণ ঘর। ওই ঘরের থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ আসে, আর একটা মহিলা যেন পাতিলের মধ্যে কি লড়াইতেছে শব্দ পাওয়া যায়। উমর ছদ্মবেশে আস্তে আস্তে করে ঘরের কোনায় দাঁড়াইছে, লক্ষ্য করে দেখে তিনটা কচি কচি বাচ্চা কান্নাকাটি করতেছে। মা তাদেরকে বলতেছে, বাবা ঘুমাও, বাবা ঘুমাও, তোমাদের জন্য খানা হচ্ছে। সাদা পানি ছাড়া পাতিলের মধ্যে কিচ্ছু ছিল না। সন্তানেরা ঘুমায় গেল। বুড়ি মা এই মহিলাটা ডাকতে বলে, আল্লাহ, এই রাষ্ট্রের যিনি খলিফা, গরিবদের কোনো খবর নেয় না,
আমাদের কোনো খবর নেয় না। আমার স্বামীটা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, 3টা বাচ্চা এতিম, আমি মহিলা, আমার কোনো কর্ম নাই, আমি এদের মুখের ভিতরে কি দিব? 3 দিনের উপবাস। এই রাষ্ট্রকে চালায় রাষ্ট্রপ্রধানকে, তারে যদি একবার পাইতাম তাহলে কি বলতাম? তার সামনেই বলা হতো, যদি দুনিয়াতে না পাই, সময় হবে একদিন তার গলার মধ্যে আমি গামছা লাগাবো। কি লাগাবো? উমর কিন্তু সব কথা শুনতেছেন, উমর কথা কয় না, উমর নিরিবিলি সব শুনছেন, মহিলার কষ্টের কথা। হারে একজন মুজাহিদের বিবি এই জায়গার ভিতরে 3টা বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে, খানার কোনো ব্যবস্থা নাই, 3 দিনের উপবাস। নেতা কাকে বলে, নেতা কাকে বানাবেন, এখান থেকে ছোট্ট একটা মিসকলের মাধ্যমে শিক্ষা গ্রহণ। হযরত ওমর লম্বা সময় সেখানে সময় দেওয়ার পরে দৌড়ে আসছে। আয়েশা বাইতুল মাল থেকে 18 বস্তা যখন মাথায় নিছে, শর্ট করে বলে দে, আসলাম ওনার গোলাম ডাক দেয়, কয় হুজুর ক্ষমা চাই, মাপ চাই, 18 বস্তা মাথায় নিয়েন না। এমন নেতা বাবা আজ পাওয়া বড় দুষ্কর। জনগণের খেদমত করার জন্য নেতা নিজে 18 বস্তা মাথায় নেয়, পাওয়া যাবো? কথা কন নাকি পাওয়া যাবো? হযরত তোমার কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, আসলাম আমারে ডিস্টার্ব করিস না, হাসরের ময়দানে আমার গলায় গামছা লাগবে, তোর গলায় গামছা লাগবে না, জবাব আমাকে দিতে হবে, তোর দিতে হবে না। আসলাম যদি পারো জলদি যা, তোর গোশত লই আমার পাশে দৌড়া। আজকে আমি যে দৃশ্য দেখেছি আসলাম, ওই পরিবারের খবর তো আমার কাছে ছিল না, 18 বস্তা লইয়া দৌড়াচ্ছে। ও বন্ধুগণ, একটা বৃদ্ধ মহিলার খেদমত করার জন্য লম্বা কথা বাবার যেই জায়গায় উপস্থিত হয়ে গেল, আসলাম উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর নিজে রুটি বানাইয়া বন্ধুগণ গোশতগুলো ভুনা করে ওই বাচ্চাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন। ডাক দিয়া বলে, মা এই যে বস্তার মধ্যে আটা আছে, পরবর্তীতে তোমার সন্তানের খাওয়াইবা, এগুলি ভিতরে দিয়া। হযরত ওমর বাহিরে অপেক্ষমান, এতক্ষণ পর্যন্ত তোমারে গালি দিয়েছে, আমার জন্য বর দোয়া করেছে, এখন তাদেরকে খানার ব্যবস্থা করলাম, দেখি তো এখন তারা কি বলে। বাচ্চাগুলি পেট ভরে খাওয়ার পর শান্ত কণ্ঠে মাকে ডাক দে বলে, মা গো এটা কে? তার পরিচয় তো জানলাম না, মনে হয় এটা মানুষ না, আমাদের আর্তনাদ আল্লাহ শুনেছে, মনে হয় এটা আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার জন্য দোয়া করতেছে, দোয়াগুলি হযরত ওমর শুনতেছে। আসলাম ডাক দিয়ে কয়, হুজুর ওগো খলিফাতুল মুসলিমিন, ফজরের রক্ত চলে আসছে, মসজিদে নামাজ পড়াতে হবে, আপনাকে ইমামতি করা লাগবে, সময় হয়ে গেল, চলেন। ওমর ডাক দেয়া কয়, আসলাম রে, আমি একটু বাচ্চাদের কথাগুলি শুনি, তারা কি বলে। যথেষ্ট পরিমাণ তার জন্য দোয়া করা হলো। হযরত ওমর সর্বশেষ চলে গেলেন। আমার বন্ধুগণ, মসজিদে আজান হয়ে গেল, নামাজ পড়াইলেন। নামাজের পরে ডাক দেয়া কয়, ও মুসল্লি বৃন্দ, যে যেখানে আছেন ওই জায়গার মধ্যে বসেন, আজকে একটা কুখ্যাত অপরাধীর বিচার হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নেতা কারে কয় জানেন মিয়া? নেতা চিনেন না, খালি যে কয় আইরে তার পাশে যাইরে, জালিয়াতি আর বাটপারি করে 500 টাকা 1000 টাকার নোট পেটে ঢুকাইয়া আপনি যে ঈমান বিক্রি করলেন, আপনার তো খবরই নাই, আপনার অধিকার যে আপনি বিক্রি করলেন। সুতরাং ওদিকে আমি আর যাইতে চাই না, লম্বা কথা, যাই করেছি মাফ চাইলে ক্ষমা করবেন কে? জোরে বলেন, মাফ চাইলে ক্ষমা করবেন কে? বিগত অন্যায় অপরাধের উপরে ক্ষমা চেয়ে আগামীতে যারা কোরআন দিয়ে দেশ চালাবে তাদের পক্ষে সকলকে যাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহর নবীকে আবু জেহেল কষ্ট দিয়ে আনন্দের মেলা বসাইছে, এখনো বসায় কি বসায় না? কথা কন না, বসায় না? বসায় না? বিগত দিনে বসাইছে না বসায় নাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। জি দোয়া করি ইনশাআল্লাহ সব ভালো। জি বসেন। ভাই কষ্ট হইতেছে বুঝি আপনাদের, না? ছাইরা দেওয়া দরকার, আর কয়েক মিনিট চলবে ইনশাআল্লাহ। এই বিছনের বাইরে কি কয়, কষ্ট হবে? বাস্তবতাকে বলতে হবে। বিগত দিনে কথা বলতে পারি নাই, মাহফিলের কাছে যাই অবস্থা, হুজুর আইসেন না, বড় বিপদ, মাহফিলটা বিশ্বাস পূর্ব কোনো ঘোষিত ছাড়াই রেব আর পুলিশের গাড়ি ঢুকাইয়া মানে কি বলে, অনেক দিনের সাধনা বাসনাকে মুহূর্তের ভিতরে তছনছ করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এমন নির্যাতন নিপীড়ন উলামায়ে কেরামের উপরে, তৌহিদি জনতার উপরে করছে যারা, রাতের অন্ধকারে বাবা পালাইতে বাধ্য হইছে তারা।
কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, মন খারাপ করলে কিছুই করার নাই। আল্লাহর নবীর বিচার করার জন্য আমির হামজা চলে গেছে, গিয়া ভিতরে ঢুকছে, আবু জেহেলের সামনে দাঁড়াইছে। তো আবু জেহেলকে ডাক দেখা, এই আবু জেহেল, আমার ভাতিজা কি অন্যায় করেছিল? আমার ভাতিজার মাথা কেন ফাটানো হলো? বলে মাথা তো ফাটাইছি, এতে তোমার কি আসে যায়? যেই বলছে তোমার কি আসে যায়, তীর ধনুক দিয়ে এমন আঘাত করছে, আবু জেহেলের মাথাটা দিক মানে মাথার চামড়া কেটে টপ টপ করে রক্ত পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ জোরে কইবেন না? সাঙ্গ বাঙ্গ যারা আছিল এরা গেছে ধরার জন্য, আমির হামজারে ধরতে যায়, আক্রমণ করতে যায়। আবু জেহেল কয়, খবরদার তোমরা যাইও না, আমির হামজার সাথে এইভাবে প্রতিবাদ করা যাবে না, এখন সিস্টেম পাল্টাইতে হবে। কি পাল্টাইতে হবে? এখানে কিন্তু একটা চিকন কথা আছে ভাই। কি কথা? একটা চিকন কথা। নেতারা বিভিন্ন রূপ ধারণ করে কৌশল খাটায় আমাদের কাছে আসবে, কিন্তু আমাদের সচেতন থাকতে হবে কি বলতে চায় আর কি বুঝাইতে চায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদেরকে সজাগ থাকতে হবে। জি, আমাদেরকে সজাগ থাকতে হবে, সুচ্চার থাকতে হবে। ওই মিঠা মিঠা কথা দিয়া আমাদের আর ভুলানো সম্ভব? লক্ষ্য করেন, আবু জেহেল যখনই বলছে মাথার চামড়া যখন কেটে রক্ত বের হচ্ছে, নেতারা যায় ধরার জন্য। আবু জেহেল কয় না, সুরত পাল্টাইতে হবে, এইভাবে মারা যাবে না, অপেক্ষা করো, সুরত সিস্টেম পাল্টাইয়া দে, এমন ভাবে তাকে ঘায়েল করব কেউ জানবে না, আমাদের 200 মানুষের ময়দানে বর্ণনা হবে না। এই জন্য আবু জেহেল নবীকে মারার জন্য কিতাবের মধ্যে লেখা হয় কূপ খনন করছে, কুয়া। নামাজের সময় মসজিদে নববীতে নবী আসবে, মুহাম্মদ আসবে, আর কূপের মধ্যে পড়বে। যেই মাত্র কূপের মধ্যে পড়বে, চাপা মাটি দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ কি কয় জানেন? আল্লাহ কয়, তোরা যা চাবি তা হবে না, আমি আল্লাহ যা চাবো তাই হবে। সুবহানাল্লাহ জোরে কবেন না? ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাইবা তা হবে না, আমি যা চাবো তাই হবে। কথা কোন ঠিক না ঠিক? আর একটা কথা, সামনে যাওয়ার মতো সিগন্যাল এসে গেছে, সামনে যাওয়ার মতো সুযোগ নাই। তোমরা যা চাবে তা হবে না, আমি যা চাবো তাই হবে। 16 বছর হরতাল হয়েছে, মিটিং হয়েছে, মিছিল হয়েছে, কত রকমের কতলে কাতাল ঢাকার রাজধানীতে আমরা দেখেছি, কিছুতে কিছুই হয় নাই। এক সাইদের বুকে রক্ত আল্লাহর জমিনে পড়ার কারণে আমাদের ছেলে মেয়েরা যখন সুচ্চার হয়ে গেছে, 5 মিনিট সময় পায় না। কথা বলেন ঠিক না ঠিক? এই চিত্র, এই অবস্থা যে আল্লাহ ঘটাইছেন, ওই আল্লাহ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবু জেহেল চিন্তা করেছে একরকম, গর্ত খনন করলো নবীর জন্য, ওই গর্তের মধ্যে পড়ে আবু জেহেল হাউমাউ চিৎকার করা শুরু করছে। ও আমার ভাইরা, সময় হলে আবার বলবো। এখন আসুন, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা বলবেন, আমি শুনবো। এই নবীজির আদর্শ, নবীজির মোহাব্বত, নবীজির জিন্দেগিটা যে রাস্তায় কাটায় দিলেন, ওই রাস্তায় আমাদের জীবন কাটানো দরকার আছে না নাই? নবীজির আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের চিন্তা ভাবনা আছে না নাই? কার কার আছে একটু হাত তুলেন তো দেখি, কার কার আছে? জোরে একটা তাকবীর দিন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা যা বলেছেন অন্তরের সাথে, আর হাত যে তুলছেন তার সাথে যেন একটা মিল থাকে। নবীজির আদর্শ বাস্তবায়ন হবে স্কুল কলেজের মাধ্যমে নয়, ইউনিভার্সিটির মাধ্যমে নয়। নবীর আদর্শ যদি বাস্তবায়ন হয়, জাগিরা চলার মতো কওমি মাদ্রাসার মাধ্যমেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? এরকম নবীর মাদ্রাসার মাধ্যমেই হবে। সুতরাং নবীজির আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই চরিত্র যেন আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়ে যায়, প্রতিটা মানুষের জীবনে যেন বাস্তবায়ন হয়ে যায়। এটা যদি আমাদের লক্ষ্য থাকে, বাস্তবায়নের লক্ষ্যে নবীর মাদ্রাসায় কিছু দেওয়া দরকার আছে না নাই?